আজকে বড়ির ভর্তা করা হবে, সেজন্য আম্মু এখন বড়ি ভেঙে নিচ্ছে, তারপরে বড়িগুলোকে ভাজা লাগবে। আম্মু তো এর আগেও বড়ি ভর্তা করেছিল, কিন্তু আপনাদেরকে তো পুরো রেসিপিটা দেখানো হয়নি। তো আজকে যেহেতু আবার ভর্তা করছে, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আলু ভর্তাও করা হবে। আলু তো প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুকনা মরিচ দিয়ে ভর্তা করা হবে, সেজন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছে। আম্মু পেঁয়াজ আর মরিচ একেবারে কেটে নেয়, এই ক্ষেত্রে রান্নার সময় সুবিধা হয়। আমরা যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি, যার কারণে আম্মু মরিচটা একটু বেশি দিয়েছে। প্রথমে তো শুকনা মরিচ গুলো ভেজে নিল, তো এখন পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছে। রোদ্র আকাশ কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে চায় না, সেজন্য পেঁয়াজ আর মরিচ ভেজে ভর্তা করা হয়। আজকে তো বড়ির ভর্তা করা হবে, সেজন্য বড়িগুলো এখন ভাজা হচ্ছে। পেঁয়াজ আর মরিচ তো ভাজা হয়ে গেছে, তো এখন ভর্তা করে নিবে। একটু বেশি করে বড়িটা ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে আমরা বেশি ঝাল খাই। আপনারা দেখেন কতটুকু আলু ভর্তা আছে, আর মরিচ তো একটু বেশি দেওয়া হয়েছে। আম্মু তো এখনো বড়িগুলো ভেজে নিচ্ছে। আজকে আমাদের বাসায় দুই রকমের ভর্তা করা হচ্ছে। আমাদের বাসায় কাঁচা পেঁয়াজ মরিচের ভর্তা তেমন করা হয় না, আমাদের বেশি শুকনা পেঁয়াজ মরিচের ভর্তাই ভালো লাগে। বড়িগুলো ভাজা হয়ে গেল, তো এখন বড়ি ভর্তা করা হবে। আজকে আম্মু পাঙাশ মাছ রান্না করবে, সেজন্য আম্মু মশলা দিয়ে দিচ্ছে, কারণ মাছগুলো তো ভাজা লাগবে। মাছগুলো মাখানো হয়ে গেল, এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। পাঙাশ মাছ ভাজার সময় একটু তেল বেশি ছিটিয়ে পড়ে গায়ে। তো অনেকদিন পরে আব্বু পাঙাশ মাছ নিয়ে এসেছে, তো আমরা তো অনেক খুশি, কারণ পাঙাশ মাছে তো কাটা নেই এবং কাটা কম থাকার কারণে পাঙাশ মাছটা খেতে আমাদের বেশি ভালো লাগে। পাঙাশ মাছ একটু মচমচে করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। তো মাছগুলো ভাজা হয়ে এসেছে, তো মাছগুলোকে নামিয়ে নিতে হবে। এই তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল আর আস্ত জিরা দিয়ে দেওয়া হয়েছে, এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে দেওয়া হলো। তো প্রথমে পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিতে হবে, তারপরে আম্মু একে একে সব মশলা দিয়ে দিবে। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে, এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া। মশলা কষানোর জন্য পানি দিয়ে দিল। এখন ভালো করে মশলা কষে নিতে হবে। মশলা কষানো হয়ে এসেছে, তো আম্মু আলুগুলো সব দিয়ে দিচ্ছে। এখন আলুগুলো ভালো করে কষে নিতে হবে। আজকে তো বেগুন দিয়ে মাছ রান্না করা হবে, তো বেগুনও কাটা হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হলো। কেটে রাখা বেগুনগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। তরকারি ফুটতে শুরু করেছে, তো এই পর্যায়ে আম্মু ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছে। সব মাছগুলো তো দিয়ে দেওয়া হয়েছে, এখন ছুন্নির সাহায্যে মাছগুলোকে বসিয়ে দিচ্ছে। তো তরকারি রান্না করা তাড়াতাড়ি হয়ে যাবে, আর দেরি লাগবে না। এখন দিয়ে দেওয়া হচ্ছে পাকা টমেটো, আর দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা। আম্মু শুকনা মরিচ বেটে নিচ্ছে, বড়ির ভর্তা করা হবে শুকনা মরিচ দিয়ে। ভেজে রাখা বড়িগুলো আম্মু আবার পাটায় বেটে নিচ্ছে, তাহলে ভর্তা খেতে আরো বেশি ভালো লাগবে। আমাদের এই পাটাটা অনেক ছোট, আম্মু যখন এই পাটাটা কিনেছিল তখন আম্মু বলেছিল যে এই পাটায় শুধু আম্মু ভর্তা করেই খাবে, তো এই পাটাতে শুধু ভর্তা করেই খাওয়া হয়। বড়ি তো বাটা হয়ে গেছে। আজকে বড়ি ভর্তাতে কাঁচা পেঁয়াজও দেওয়া হয়েছে, তো এখন ভর্তাটা করে নিতে হবে। বড়ি ভর্তাতে আম্মু সামান্য পরিমাণে ভাত দেয়, ভাত দেওয়ার কারণে বড়ি ভর্তাতে একটু আঠালো ভাব আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে। ফাইনালি বড়ি ভর্তা করা হয়ে গেছে। সো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।